নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটা আমার অন্য ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলে দিই, আমার ভিডিওগুলো দেখার আগে আমার চ্যানেলটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি পোস্ট করব তখনই আপনার কাছে আগে নোটিফিকেশান তার যাবে। তাহলে আসি মূল আলোচনা। আমি কথা বলতে চলেছি আমাদের মুখে যে সান ট্যান, নিচে তার দাগ পড়ে, বা আমাদের যে চোখের নিচে কালো ডার্ক সার্কেল পড়ে যায়, ঠোঁটে অনেকেরই আছে ঠোঁট হালকা হালকা কালচে ভাব চলে আসে, সারা মুখে স্প্যাচেস হয়ে যায়, র্যাশের যে কালো দাগ হয়ে যায়, অনেক সময় মুখে ব্রণ হলেও সেগুলোতে ব্রণটা সেরে যাওয়ার পরে কালো একটা দাগ হয়ে যায়, সেটা বাজে দেখতে লাগে। তো সেই কারণে আমার একটা ছোট্ট একটা ঘরোয়া উপকরণের মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি সেই দাগ নির্মূল করতে পারবে। আর চোখের কোণে কালো যে দাগ, সেগুলো অনেকটা সমাধান হয়ে যাবে। আমরা বিবাহিতরা যারা অনেক সময় কাজের চাপে বাইরে যেতে পারি না, অনেকে পার্লারে যায় বা স্যালনে যায়, গিয়ে সামান্য ট্রিটমেন্ট করে, তাতেও অনেকটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা বউরা সবসময়, যাদের বাচ্চা আছে তারা সবসময় সেটা করে উঠতে পারি না। আর সবসময় ফেসিয়াল করা বা মুখে ট্যান রিমুভ করা এগুলো খুব একটা ভালো জিনিসও নয়। যে কোনো ক্রিমেই কেমিক্যাল থাকেই, সেটা মুখের জন্য ক্ষতিকর। তো আমি যেটা বলবো ওটা একেবারে প্রাকৃতিক উপায়, আর খুব ছোট্ট একটা উপকরণ, যেটা আমরা সবার বাড়িতেই পাবো। আমাদের সবার বাড়িতেই আলু থাকে। আলু নিয়ে কি করব, একটা গোটা আলু নেব। এই যে আমি এখানে একটা গোটা আলু নিয়ে নিয়েছি। এবারে এটার খোসাটা ছাড়িয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, কারণ আলুর গায়ে বালি থাকে, যেহেতু মাটির তলায় হয়, সেই কারণে ভালো করে এটাকে পরিষ্কার জল দিয়ে 2 বা 3 বার করে ধুয়ে নিলাম। ধুয়ে আলুর খোসাটাকে ঠিক এইভাবে কচলে কচলে নিয়ে চোখের এই যে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে রাউন্ড সার্কেলে আমরা এটাকে ঘষবো। দুটো চোখেই 15 মিনিট করে এইভাবে আমরা এটাকে ঘষে নেব। আমরা বিবাহিত মহিলারা এটুকু সময় কাজের ফাঁকে বের করে নিতেই পারি, এটা নিজের জন্য। এরপর খোসাটা আবার শুকনো হয়ে যাবে, তখন আবার হাত দিয়ে কচলে নিয়ে আবার এইভাবে মুখে, তারপর ঠোঁটে এইভাবে এই যে কচলে নিচ্ছি, দেখো এইভাবে কচলে নিয়ে আবার মুখে গোটা স্কিনে আমরা এইভাবে লাগিয়ে নেব। এটা রান্নার ফাঁকে যে কোনো সময় আমরা এটা করব। এই যে দেখো, ঠোঁটে কালো দাগ দূর করার জন্য এইভাবে ঠোঁটের মধ্যে আমরা এইভাবে ঘষে নেব আস্তে আস্তে, খুব নর্মালভাবে আস্তে আস্তে স্মুথলি আমরা এই কাজটা করে নেব। এরপর টানা 7 দিন আমরা করব, তাহলেই রেজাল্টটা পাবো। যেভাবে বললাম ঠিক সেভাবেই আমরা করব অন্তত 7 দিন। আজ এ পর্যন্তই। আবার এরকম ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস আমি আপনাদেরকে দেব। তার জন্য কি করতে হবে, আমার পাশে থাকতে হবে। নমস্কার।